আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি পাটিসাপটা পিঠা বানিয়েছিলাম। অনেকগুলোই পিঠা বানিয়েছি, বাট লাস্টে যে আর ওগুলো পিকচারও নেওয়া হয়নি বা ভিডিও করা হয়নি। তো এখানে আমি এক এক করে পিঠা বানিয়ে নিচ্ছিলাম। পিঠা বানাতে বানাতে প্রায় অনেকগুলো পিঠা বানিয়েছিলাম, বা প্রায় 60 পিস থেকে 65 পিস হবে পিঠা। দেখতেই পাচ্ছেন কত বড় হাঁড়িতে আমি গোলাটা গুলিয়ে নিয়েছিলাম। পিঠা আমি আমার আশেপাশে কয়েকটা ফ্রেন্ড নেইবার ওদেরকে দিব। তো এই জন্য আমি মানে বানাচ্ছিলাম। আমি সবসময় এমন করি, স্পেশাল যদি কোনো কিছু বানাই, যেমন পিঠা বা যে কোনো ধরনের খাবারই হোক, সেটা আমি অলওয়েজই বেশি করে বানাই, কারণ কম কোনো জিনিস আমি বানাতে পারি না। আর আমি আমার আশেপাশে যারা আছে সবাইকেই আমি যতটুকুই পারি, অল্প পারি বেশি পারি, যতটুকুই পারি ওইটা আমি শেয়ার করে তারপরে খাই। এটা আমার অনেক আগেকারই অভ্যাস। আমার কাছে খুবই ভালো লাগে। বাংলাদেশে থাকতে আমার ফ্যামিলি তো এটা অনেক আগে থেকেই প্রচলন। তো এর জন্য ওইটা আমিও এটা ধরে রাখার ট্রাই করি। তো এখানে পিঠা টিঠা বানানো কমপ্লিট। এটা তার পরের দিনকার ভিডিও। ওই দিন হাজব্যান্ড আমাদেরকে একটা স্পেশাল খাবার বানিয়ে খাইয়েছিল। এটা লুচি লুচি আর চানা। অনেক বেশি মজা হয় এই খাবারটা। এর আগেও একদিন বানিয়েছিল, এখন আবার বানিয়েছে, মানে রিসেন্টলি 2বার বানানো হলো। তো এখানে ও বানাচ্ছিল লুচিগুলো। অসাধারণ হয়েছিল আসলে খেতে লুচিগুলো। একদম পুরো বাটারি, সফট বাটারি হয়েছিল। রেস্টুরেন্টে আমরা যেরকমটা খাই ঠিক সেরকমই হয়েছিল। এখানে একটা রেস্টুরেন্টে আমরা প্রায় এই লুচি চানার হালুয়াটা খেতে যাই। বাট ওই দিন হাজব্যান্ড বললো যে বাসায় আজকে বানাবো, দেখবো কেমন হয়। আমি বললাম যে পুরো রেস্টুরেন্টের থেকে হাজার হাজার গুণ ভালো হয়েছিল। খেতে অনেক বেশি মজা হয়েছিল। চানাটাও তো জাস্ট অসাধারণ হয়েছিল। পাকিস্তানি স্টাইলে বানিয়েছিল চানাটা। আর লুচিটা মানে ও নিজে বানিয়েছিল আমাদের দেশি স্টাইলে। তো এখানে ভেজে নিচ্ছিল। অনেকগুলো বানানো হয়েছিল লুচিগুলো, আর দেখতেও খুব বেশি সুন্দর হয়েছিল লুচিগুলো। এটা সুন্দর হয়েছে, ঝুড়ির এটা। চানা চানা ভুনা অনেক সুন্দর হয়েছে চানাটা। তো এই তো লুচিও বানানো হয়ে গিয়েছে, চানাও ভুনা করা হয়ে গিয়েছে। এখন খাওয়ার পালা। আর ও বলছিল যে একদম গরম গরম ভাজতে ভাজতে খেয়ে নাও, তাহলে বেশি মজা লাগবে খেতে। আর ঠান্ডা হয়ে গেলে তো এই খাবারগুলো এমনিতেও মজা লাগে না। তো এই তো এখানে প্লেটিং করা হয়ে গিয়েছে চানাটা আর যে লুচিটা। খেতে অসাধারণ হয়েছিল। এই স্টাইলে বানালে বাচ্চারাও খেতে পারে। আর এটা তারপরে একদিন পরের ভিডিও। ওই দিন বাসায় পিৎজা বানিয়েছিল হাজব্যান্ড। সবগুলো টপিংস এগুলো আলাদা কিনে নিয়ে আসে। আর এই ব্রেডটাও রেডিমেড পাওয়া যায়। এভাবে করে পিৎজাটা বানিয়ে খেলে বাহিরে যেই দোকানের পিৎজা ওর থেকে হাজার হাজার গুণ ভালো হয়, আর অনেক মজা হয় খেতে। আর বাহিরের পিৎজা আমরা অনেক খাই, বাট এমন টেস্ট পাই না ঘরে বানালে যেরকম টেস্ট আসে। আর এটা তারপরের দিনের ভিডিও। আসলে মানে কয়েকদিনের ভিডিও আজকে একসাথে করেছি, কারণ বললাম না যে অসুস্থ ছিলাম। তো এর মাঝে আর তেমন একটা ভিডিও করা হয়নি। টুকটাক রান্নাবান্নার ভিডিওই করা হয়েছে। তো এই তো এখন পরের দিন আমি গরুর ভুঁড়ি ভুনা করব। এই গরুর ভুঁড়ির জন্য ভুঁড়িগুলো আগে সুন্দর মতন কেটে বেছে ধুয়ে পানি সিদ্ধ করে পানি ঝরিয়ে তারপরে এখন কষাবো, কষিয়ে ভুনা করব। আর পাশের চুলাতে আমি ডাল বসিয়ে দিয়েছিলাম। আর বাচ্চারা যেহেতু এগুলো খেতে পারবে না, ওদের জন্য স্যালমন ফিশটা গ্রিল করে দিব। এই জন্য স্যালমন ফিশটাও একদম কেটে মানে কাটাই থাকে, এটা ধুয়ে ক্লিন করে রেখেছিলাম। এখন জাস্ট এয়ার ফ্রায়ারে সুন্দর করে মতন একটু
একটু গ্রিল করে দিব, বেক করে দিব। আর এখানে হচ্ছে ডালটাও রান্না হয়ে গিয়েছে। তো এই ছিল আজকের ছোট্ট একটি রান্নাবান্নার ভিডিও। কেমন লেগেছে ভিডিওটি প্লিজ কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।